এইবারই আপনার আপেল গাছে ফুল আসবে। যদি ফুল আসার আগে এই সমস্ত টিপসগুলো একটু মানতে পারেন, পরিচর্যাটি একটু সঠিকভাবে করতে পারেন। তো চলুন দেখে নেই ফুল আসার আগে কি করব, কি ব্যবহার করব না। প্রথমে হচ্ছে, যদি আমরা গাছটি ছোট কিনে নিয়ে আসি বা 6 মাসের একটি চারা কিনে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে তো গাছে ফুল আসবে না। গাছের বয়স মোটামুটি 2 বছর থেকে 2.5 বছর হতে হবে, তারপরে কিন্তু একটি গাছে ফুল আসবে। এবং সেই গাছটি অবশ্যই গ্রাফটিংয়ের বা গুটি কলমের হতে হবে। বীজের গাছ বসিয়ে দিলে সেক্ষেত্রে কোনোভাবে ফুল নাও আসতে পারে। 2 নম্বর হচ্ছে, গাছে ফুল নিয়ে আসার জন্য ছাঁটাই করতে হয়। আমরা সঠিক সময় যদি ছাঁটাই ফাটাই না করতে পারি, সেক্ষেত্রে গাছে ফুল আসে না। এই যে শাখাগুলো দেখুন, এরা যদি শুধু বাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল নিয়ে আসবে না। যখনই আমরা এদের গ্রোথকে স্টপ করতে পারবো, মানে এখান থেকে কাটিং করে দিতে পারবো, সেক্ষেত্রে গ্রোথ স্টপ হয়ে যাবে। এই যে পয়েন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এই বার্ডগুলো কিন্তু জাগবে। এরা এখন সুপ্ত অবস্থায় রয়েছে। এই বার্ড জেগে এখান থেকে কিন্তু ফুল আসবে। তাই সঠিক সময়ে গাছের ছাঁটাই কিন্তু খুব প্রয়োজন। সাধারণভাবে শীতের আগে আপেল গাছকে ছাঁটাই করতে হয় সেপ্টেম্বরে, অক্টোবরে। আর শীতকালে থাকে সুপ্ত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায়। শীতকাল যখন শেষ হয়, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গাছ আবার জাগতে শুরু করে। মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে। তো তাই যারা আপেল গাছ বসিয়েছি, যাদের গাছের বয়স 2 বছর 2.5 বছর হয়ে গেছে, বেশ ঝোপালো গাছ, আপনারা কিন্তু সঠিক সময় গাছের ছাঁটাই সারবেন। সঠিক সময় গাছের ছাঁটাই সারতে পারলে, গাছের গ্রোথকে কন্ট্রোলে নিয়ে আসতে পারলে, তার ঘুমন্ত বার্ডকে যদি আমরা জাগাতে পারি, সেক্ষেত্রে কিন্তু গাছে ফুল আসবে এবং সেই সমস্ত ফুল থেকে আবার ফলে পরিণত হবে। 3 নম্বর সমস্যাটি হচ্ছে, আপেল গাছের একদম নিচ থেকে বা শিকড় থেকে এমন শাখা প্রশাখা গজাতে দেখা যায়। এগুলো হচ্ছে এলাডাল। তো এরা যদি গজাতে শুরু করে, সেক্ষেত্রে গাছ যেইটুকু পুষ্টি উপাদান শোষণ করবে, এই সমস্ত জংলি ডালই কিন্তু তা গ্রহণ করে ফেলবে। আমাদের মূল যে গাছ, সে কিন্তু কম পরিমাণে খাদ্যরস গ্রহণ করবে বা তার ভাগে কম পরিমাণে পড়বে। এক্ষেত্রে কিন্তু গাছে ফুল ফল নাও আসতে পারে। তাই এই সমস্ত শাখা যেন কোনোভাবে বেড়ে না উঠতে পারে, সেজন্য আমাদের এগুলোকে ভেঙে দিতে হবে। যখনই আপনি দেখবেন এই ধরনের শাখা বেরোচ্ছে, আপনাকে কিন্তু ভেঙে দিতে হবে। ভেঙে এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। আপেল জাতীয় গাছের এই জংলি ডাল কিন্তু একটি মারাত্মক সমস্যা, তাই এটি কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না। এ বেড়ে যাচ্ছে মানে আমাদের মূল গাছ, উন্নত মানের যে প্রজাতির গাছ আমরা এনে বসিয়েছি, সে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তাই একে আমরা প্রথমেই গাছ থেকে কেটে বাদ দিব। আপেল গাছে সঠিক সময়ে ফুল আসে না আমাদের ভুল খাদ্যের জন্য। দর্শক, অনেক সময় আমরা শীতের আগে বা শীতের শেষে মিশ্র খাবারের নাম করে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করে দিই। সেই সারে গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু শুরু হয়, কিন্তু ফুল আসতে বাধা সৃষ্টি হয়। লেবু, আম বা অন্যান্য গাছের মতো শীতের শেষে বা শীতের আগে আমরা যখন গাছে খাবার ব্যবহার করব, সেই খাবারে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার থাকতে হবে। কিন্তু কোনোভাবেই তখন নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করা চলবে না। এখন সময়টি হচ্ছে ডিসেম্বর মাস, এখন তো খাবার ব্যবহার করব না, এখন গাছ রয়েছে সুপ্ত অবস্থায়। কিন্তু এখন ব্যবহার না করলেও যখন শীত শেষ হবে, তখন কিন্তু গাছকে পটাশিয়ামযুক্ত খাদ্য এবং সেই সঙ্গে বোরন এবং জিঙ্ক জাতীয় খাবার দিতে হবে। বোরন জিঙ্ক এই জন্য ব্যবহার করতে হবে, গাছের সুপ্ত অবস্থা সেটি ভাঙতে হবে। গাছকে ঘুম থেকে জাগানোর পর সে যেন ভালো একটি খাবার পায়, সেটি আমাদের নজর দিতে হবে। সেক্ষেত্রে আমরা পটাশিয়াম ব্যবহার করব, ফসফরাস ব্যবহার করব এবং জিঙ্ক বোরন ব্যবহার করব। ধরুন আমার গাছটি যদি 20 ইঞ্চি টবে থাকে, আমি সেখানে যদি পটাশিয়াম ব্যবহার করি, লাল পটাশ 15 গ্রাম ব্যবহার করব, ফসফরাস বা এসএসপি 15 গ্রাম ব্যবহার করে দিলাম, হয়তো 1 মুঠি কলার খোসা ব্যবহার করে দিলাম, 10 থেকে 15 গ্রাম সর্ষের খোল ব্যবহার করে দিলাম, মোবোমিন পাউডার বা এমন একটি অনুখাদ্য যেখানে আপনার ম্যাগনেসিয়াম রয়েছে, হালকা বোরন রয়েছে, জিঙ্ক রয়েছে, সেগুলো 3-4 গ্রাম ব্যবহার করে দিলাম। সেই সঙ্গে বোরন 20%, অন্তত পক্ষে 2 গ্রাম ব্যবহার করে দিলাম। ব্যবহার করে দিয়ে যখন জল দিব না, গাছের মধ্যে একটা এনার্জি চলে আসবে। সেই এনার্জিতে কিন্তু গাছ ফুল নিয়ে আসবে। আর তখন যদি আবার আমরা এই নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করে শুরু করি, যে গাছ তখন ঘুমন্ত অবস্থায় ছিল, এখন গাছের পাতা মিলতে হবে, ইউরিয়া ব্যবহার করে দিলাম, ডিএপি ব্যবহার করে দিলাম, অত্যাধিক সবজির খোসা ব্যবহার করে দিলাম, গোবর সার ব্যবহার করে দিলাম,
তবে কিন্তু পাতা গজাবে ঠিকই, ফুল নিয়ে আসবে না। তাই ফুল আসার আগের যে খাদ্য তালিকা সেটি কিন্তু আমাদের পারফেক্ট হতে হবে। সেখানে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন যেমন থাকবে তেমন নাইট্রোজেনযুক্ত খাদ্য বাদ যাবে। তবেই দেখবেন গাছ ফুল নিয়ে আসবে এবং সেই ফুলগুলো আবার গাছে ধরেও থাকবে। আপেল গাছের কিন্তু শিকড় পচার সমস্যা দেখা যায় আমাদের টবের মাটিতে যখন আমরা এক্সেস জল ব্যবহার করে দিই, সেই সমস্ত কারণে, আমাদের মাটির কারণে, টবের ড্রেনেজ সিস্টেম কারণে বা ছত্রাকের কারণে কিন্তু শিকড়ের সংক্রমণ দেখা যায়। যে গাছের শিকড়ের সংক্রমণ দেখা যায় সেই গাছের স্বাস্থ্য যেমন ভালো হয় না, সেই গাছে আবার ফুলও আসে না। তাই ফুল আসার আগে আমাদের টবের মাটিতে ব্যাবিস্টিন গুলে ব্যবহার করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে 15 দিনের ব্যবধানে 2 বার, এবং গাছে স্প্রে করতে হবে ব্যাবিস্টিন 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। যদি আমরা ব্যবহার করে দিই, ফুল আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। 5 নম্বর হচ্ছে প্রজাতি। দর্শক, বীজ থেকে গাছ এনে বসালাম, সেখান থেকে চারা এনে বসালাম, সেই গাছে যে ফল হবে তেমন আশা করা যায় না। বিশেষ কয়েকটি প্রজাতি আমাদের সমতলে এই গরম আবহাওয়ায় ফল দিতে পারে। এর মধ্যে একটি হচ্ছে গোল্ডেন ডটস, আন্না এবং HRM-এর 99। এই 3টি প্রজাতির একটিও যদি আমরা এনে বসাতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফুল ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এদের মধ্যে যদি আমাদের গাছটি না থাকে, বীজ থেকে থাকে বা সেখান থেকে কিনে থাকি, সেক্ষেত্রে কিন্তু ফুল ফল না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আপনারা যখনই আপেলের চারা কিনবেন, বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন। তিনি এ সমস্ত প্রজাতির ডিলার, হোলসেলার বা এজেন্ট রয়েছেন কিনা দেখে তারপর কিনবেন। তবে কিন্তু আপনার কাছে ফুল হবে এবং ফল হবে। আর সর্বশেষ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সব ধরনের পরিচর্যা, সব ধরনের প্রজাতি সঠিক থাকার পরও কিন্তু ফুল নিয়ে আসে না। সেক্ষেত্রে আপনাকে পিজিআর ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তাহলে আপনি মোটামুটি জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝিতে ভালো মানের একটি পিজিআর গাছে স্প্রে করে দেবেন। এক্ষেত্রে আপনি বুস্টার 2 স্প্রে করতে পারেন, মিরাকুলাম স্প্রে করা যায়, প্যানোফিক্স স্প্রে করা যায়। যেটি স্প্রে করবেন 3 বার স্প্রে করবেন। 3 বার স্প্রে করলে দেখবেন গাছ তার ফুল নিয়ে আসার জন্য যে প্রস্তুতি, সেটা কিন্তু খুব দ্রুত শুরু করে দেবে। এবং অন্যান্য গাছের যখন ফুল আসে, আপেল গাছও তখন দেখবেন ফুল নিয়ে আসবে। আপনার গাছে এবার আপেল অবশ্যই হবে। ফুল আসার আগে কোনোভাবেই টবের মাটিতে এক্সেস জল ব্যবহার করবেন না, বা গাছটি শেডের নিচে রাখবেন না। গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। দেখবেন ধীরে ধীরে আপনার গাছ ফুলে ভরে রেখেছে। ছাদ বাগানে আপেলের ফলন বাম্পার হয়েছে। তো ধন্যবাদ দর্শক। আপেল চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।